আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোনো ইনভয়েজের যদি কোনো লামসাম অ্যামাউন্ট ডিউ থাকে তাহলে সেই অ্যামাউন্টটাকে কিভাবে আমরা ডিসকাউন্ট এক্সপেন্স হিসেবে পোস্টিং করব। এজন্য আমরা চলে যাব নেভিগেশন প্যানেল থেকে সেলস সেন্টারে। আমরা যদি সেলস সেন্টারে চলে আসি তাহলে এই ধরনের একটা ইনভয়েজ আমরা খুঁজে বের করব। আমরা যদি একটু স্ক্রল করি তাহলে আমরা নিচের দিকে একেবারে নিচের যে ইনভয়েসটা আছে আমরা দেখতে পাবো যে এই ইনভয়েজের টোটাল অ্যামাউন্ট ছিল $20,944, যার মধ্যে থেকে $4 ডিউ অবস্থায় আছে। তাহলে এই $4কে আমরা কিভাবে ডিসকাউন্ট এক্সপেন্স হিসাবে পোস্টিং করতে পারি এটা আমরা এখন আলোচনা করব। তাহলে এই $4কে ডিসকাউন্ট এক্সপেন্স হিসাবে পোস্টিং করার জন্য আমরা চলে যাব নেভিগেশন প্যানেলে। নেভিগেশন প্যানেল থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেন্টারে। কারণ এই ডিসকাউন্ট এক্সপেন্স হিসাবে পোস্টিং করার জন্য শুরুতে আমাদেরকে একটা ফর্মুলা ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমরা চলে গেলাম নিউতে গিয়ে আমরা চলে যাব সার্ভিসে যাওয়ার পর শুরুতেই আমরা যে ফর্মুলাটা ক্রিয়েট করব সেই ফর্মুলাটার আমরা একটা নেম লিখব। তাহলে আমরা ফর্মুলাটার নেম লিখলাম ডিসকাউন্ট অন সেলস। তাহলে আমরা লিখলাম ডিসকাউন্ট অন সেলস। এরপর আমরা যে কাজটা করব, আমাদের যে নিচের দিকে যদি আমরা একটু চলে আসি তাহলে যে আমাদের এই ইনকাম অ্যাকাউন্ট আছে বা আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে দেব ডিসকাউন্ট এক্সপেন্স। তাহলে আমরা যদি ডিসকাউন্ট এক্সপেন্স সিলেক্ট করে দেই, এরপর যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেই তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা ক্রিয়েট করে নিতে পারলাম। তাহলে এখন যখন আমাদের ফর্মুলাটা ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা ট্রানজ্যাকশনটা পোস্টিং করতে যাব। তাহলে আমরা যদি ট্রানজ্যাকশনটা পোস্টিং করতে চাই তাহলে আমরা আবারও সেলস সেন্টারে চলে যাই। আমরা অল সেলসে চলে গেলাম। আমরা যদি ইনভয়েসটা একটু লক্ষ্য করি তাহলে ইনভয়েসের আমাদের কাস্টমার ছিলেন অ্যালিস গ্রিন। তাহলে আমরা অ্যালিস গ্রিনের নামে একটা ক্রেডিট নোট করব। তাহলে অ্যালিস গ্রিনের নামে আমরা একটা ক্রেডিট নোট করি। তাহলে অ্যালিস গ্রিনে আমরা চলে যাব। এরপর আমরা ক্রেডিট নোট করব। আচ্ছা, ক্রেডিট নোট এখন আমরা কাস্টমারকে সিলেক্ট করব। কাস্টমারকে ছিল অ্যালিস গ্রিন, আমরা অ্যালিস গ্রিনকে সিলেক্ট করলাম। আমরা কত তারিখে ক্রেডিট নোট করব? ক্রেডিট নোট আমরা ধরে নিলাম যে আমরা 15 তারিখে ক্রেডিট নোটটা করব। এরপর আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে চলে আসব। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এসে আমরা যে ফর্মুলাটা ক্রিয়েট করলাম ডিসকাউন্ট অন সেলস, এটা আমরা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পর কোয়ান্টিটি 1 থাকবে রেট। এখন রেট আমরা আমাদের কত ডলার ছিল? $4 ছিল। তাহলে আমরা এইখানে $4 লিখবো। আমাদের যত ডলার ডিউ থাকবে তত ডলারই আমরা এখানে টাইপ করব। এরপর এক্সক্লুসিভ অন ভ্যাট থেকে আমরা নো ভ্যাট করে দিব। এরপর আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। এরপর যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেই তাহলে কিন্তু আমাদের ক্রেডিট নোটটা পোস্টিং হয়ে গেল। বাট এটা ডিসকাউন্ট হিসেবে এখনো পোস্টিং হয়েছে কিনা আমরা এটা রিপোর্টে গিয়ে দেখব। বাট আমরা এটা যখন ডিসকাউন্ট ক্রেডিট নোট করে ফেলাম এখনো কিন্তু এই ইনভয়েসের টাকাটা ডিউ অবস্থায় আছে। তাহলে তো এটা ডিউ অবস্থায় যেন না থাকে সেটার জন্য আমরা রিসিভ পেমেন্টে চলে যাব। যদি রিসিভ পেমেন্টে যাই আমরা একটু লক্ষ্য করতে পারবো এটার অ্যামাউন্ট রিসিভড কিন্তু 0 হয়ে গেছে। কেন? এই যে ইনভয়েসের টাকাটা ছিল $20,944, আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি এই ক্রেডিট নোটটা $4 হিসেবে নিচে চলে আসছে অ্যালোকেট করার জন্য। তাহলে আমরা এই জায়গাতে শুধু সেভ অ্যান্ড ক্লোজ করব। তো সেভ অ্যান্ড ক্লোজ যদি করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই ইনভয়েসের টাকাটা পেমেন্ট হয়ে গেছে। তার মানে এখন আর কোনো ডিউ নাই। কিন্তু আমরা যে $4 সেটেলমেন্ট দিলাম এই $4 ডিসকাউন্ট এক্সপেন্স হিসাবে পোস্টিং হয়েছে কিনা আমরা এটা একটু চেক করব। চেক করার জন্য আমরা চলে যাব রিপোর্টে গিয়ে আমরা চলে যাব প্রফিট অ্যান্ড লসে। তো আমরা যদি প্রফিট অ্যান্ড লসে চলে যাই, প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমরা অল ডেট দিয়ে আমরা রান রিপোর্ট করব। আমরা যদি এই জায়গা থেকে অল ডেট দিই, রান রিপোর্ট করি, তাহলে আমরা এই জায়গাতে ডিসকাউন্ট অন সেলস আমরা দেখতে পারবো এক্সপেন্স। তাহলে আমরা দেখতে পারবো যে রিপোর্টের মধ্যে ডিসকাউন্ট এক্সপেন্স $4। তাহলে এটা কিন্তু ডিসকাউন্ট এক্সপেন্স হিসাবে পোস্টিং হয়ে গেছে। তাহলে এভাবে আমরা খুব সহজেই কোনো ইনভয়েসের যদি কোনো লামসাম অ্যামাউন্ট ডিউ থাকে তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা ডিসকাউন্ট হিসাবে পোস্টিং করতে পারি।